নজর রাখবো পরবর্তী সংবাদে। ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে এই মুহূর্তে রয়েছে পুণ্যার্থীরা, পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা, এবং যে খবর পাওয়া গেছে এতে করে পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট। প্রতারণার ফাঁদ কি তবে নতুন করে শুরু করতে চলেছে এবার জালিয়াতরা, এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুলিশ ইতিমধ্যেই সেই অভিযোগ হাতে নিয়েছে এবং তারপরে তদন্তে নেমেছে বলে খবর। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, এই পুরীর মন্দির, যতগুলো মন্দির রয়েছে দেশে তার মধ্যে অন্যতম, এবং যদি ভক্তদের বেশি সমাগম তার মধ্যে কিন্তু পুরী হচ্ছে এমন একটি মন্দির। এবং এই পুরীর মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত আসে, প্রায় প্রতিদিন ভক্তদের সমাগম হয় এবং অনেকেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য বিভিন্ন হোটেল বুক করে থাকেন। আর এই বিষয়গুলিকে এবার কাজে লাগানোর চেষ্টা করছে প্রতারকরা, কারণ ইতিমধ্যে একটি অতিথি নিবাস বলে একটি ভুয়ো ওয়েবসাইট খুলেছে প্রতারকরা। এবং দেখো, অতিথি নিবাস এই কথাটা শোনা মাত্রই মনে হচ্ছে যে কোনো গেস্ট হাউস হবে, বা যারাই পুরী জগন্নাথ মন্দিরে যাবেন মন্দির দর্শন করার জন্য তারা এই নিবাসে থাকতে পারবেন। ঠিক এই কথাগুলি চিন্তা করেই কিন্তু এই ওয়েবসাইটটাকে তৈরি করেছিল প্রতারকরা। দেখো, আমরা প্রতারকদের বিভিন্ন বিষয় আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরি, বিশেষ করে দেখা যায় যে এক ফোন বা কোনো ওটিপির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া। এখন কিন্তু দেখো এই সমস্ত জিনিসগুলো পূরণ হয়ে গেছে, এখন আর নতুন নতুন ফন্দি তারা পাততে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনাটা অন্যতম। সোশ্যাল মিডিয়া তো ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেকেই শেয়ার করছেন। তবে জানিয়ে রাখছি যে এই বেশ কয়েকজন পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই সেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়েছে বলে অভিযোগ। এমনই বেশ কিছু ঘটনাও নজর এসেছে পুরী জগন্নাথ মন্দির পরিচালন কমিটির কর্তৃপক্ষের কাছে। তবে মন্দির পরিচালন সমিতি এই বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন উড়িষ্যা পুলিশের কাছে, এবং পুলিশের অপরাধ দমন শাখার যে সাইবার বিভাগ রয়েছে তারাও কিন্তু সেই ভুয়ো ওয়েবসাইট গুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা গ্রহণ করবে বলে কিন্তু আশ্বস্ত করেছে। তবে এই পুরীর যে হোটেল, সেই হোটেল বুক করতে গিয়ে এর আগেও বহু মানুষ প্রতারণার শিকার হয়েছিল। বিভিন্ন হোটেলের নামে এই ভুয়ো ওয়েবসাইট খুঁজছে সাইবার প্রতারকরা, এবং শুধুমাত্র অতিথি নিবাস নয়, আরো একাধিক এমন কিছু হোটেল রয়েছে যে হোটেলগুলি অবৈধভাবে চলছে, বা এমন কিছু নাম দিয়ে ওয়েবসাইট খোলা হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে পুণ্যার্থীদের কাছ থেকে। তবে পুলিশের কাছে এ নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। তবে এতদিন ধরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পুরীর বিভিন্ন হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খোলার অভিযোগ। এবার কিন্তু পুরীর জগন্নাথ ধামের অতিথি নিবাস নামেও একটি ভুয়ো ওয়েবসাইটের অভিযোগ প্রকাশ্যে এসেছে। দেখো, পুরীর যে মন্দির পরিচালন সমিতি রয়েছে সেই মন্দির পরিচালন সমিতির যিনি মুখ্য প্রশাসক অরবিন্দ পাথি, তিনি জানাচ্ছেন যে পুণ্যার্থীদের অনেকেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে টাকা হয়েছে, এবং তারা মন্দিরের কাছে কোনো থাকার কোনো জায়গা খুঁজছিল। আর সেই বিষয়টা জানার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা খবর জানায় পুলিশের অপরাধ দমন শাখার সাইবার বিভাগে। তবে যদিও অসমর্থিত সূত্রের খবর যে ভুয়ো ওয়েবসাইট গুলির ধরন মন্দিরের অতিথি নিবাস বুকিং এর আসল যে ওয়েবসাইট তার সাথে অনেকটাই মিলে, কারণ এই অতিথি নিবাস কিন্তু মন্দির কর্তৃপক্ষেরই একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট বহু পুরনো, সেখানে প্রচুর ভক্তরা এসে থাকছেন, তাদের নিজস্ব এই ওয়েবসাইট। আর ঠিক এর কপি এবার তৈরি করেছে প্রতারকরা, এবং দেখতে সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষের এই অতিথি নিবাসের ওয়েবসাইটের মতোই দেখতে, যার জন্য সহজেই বহু ভক্তরা সেখানে বুকিং করছে, অগ্রিম টাকা দিয়ে বুকিং করছে, আর তার ফলেই কিন্তু সেখানে প্রচুর টাকা খোয়াতে হচ্ছে। তবে যখন এই মন্দির কর্তৃপক্ষের কাছে সমস্তটা বিষয় নজরে আসে তারপরেই কিন্তু তারা পুলিশকে অবগত করিয়েছে। তবে জানা গেছে যে এখনো পর্যন্ত বহু টাকা এই প্রতারকরা হাতিয়ে নিয়েছে, এবং অতীতে বিভিন্ন হোটেলের নামেও এই ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, এবং সেই কথাও কিন্তু পুলিশ আধিকারিকরা তারা জানাচ্ছেন। তবে এখন দেখার বিষয় যে প্রতারকরা এই কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় কিনা, কারণ আমি যে কথাটা প্রথমেই বলছিলাম যে দেশের বেশ কিছু মন্দির রয়েছে যেখানে প্রতিদিন কোটি কোটি ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায়। তার মধ্যে এই পুরী অর্থাৎ উড়িষ্যার এই পুরী মন্দিরেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। এই
জগন্নাথ মন্দির দেখার জন্য, তার ঐতিহ্য দেখার জন্য, এবং এই মন্দিরের পাশেই রয়েছে সমুদ্র। আর এই সেই সমুদ্র উপভোগ করা, তার সাথে জগন্নাথ মন্দির দর্শন করা, দুটো ক্ষেত্রেই কিন্তু বহু ভক্তরা কিন্তু একেবারে শীত গরম 12 মাস গিয়ে থাকেন। এবং পাশেই রয়েছে স্বর্গের দুয়ার, অর্থাৎ একটা ট্যুরিজম স্পট। তাই সেক্ষেত্রে সেখানে প্রতারণা করলে প্রচুর টাকা হাতিয়ে নেওয়া সম্ভব, সেই কথাটা আজ করতে পেরেই কিন্তু প্রতারকরা এই ফাঁদ পাতে। যদিও এবার পুলিশকে জানানো হয়েছে, এবার দেখার বিষয় যে পুলিশের গোয়েন্দা দমন যে শাখা রয়েছে, সে শাখা তৎপর হয়ে এই প্রতারকদের জালে তুলতে সক্ষম হয় কিনা। শতাব্দী। একেবারেই তাই, ধন্যবাদ। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসে নামে ভুয়ো ওয়েবসাইট খোলা হচ্ছে এবং সাইবার প্রতারকদের নতুন ছক, নতুন করে জাল বিস্তার, পুণ্যার্থীরা তাদের শিকার হচ্ছেন। তবে ইতিমধ্যেই যারা পুলিশের পক্ষ থেকে কার্যত যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে যাতে করে সন্দেহজনক কোনো ওয়েবসাইট দেখলে তারা যেন দ্রুত অভিযোগ করেন। এবং এই নিয়ে এই ওয়েবসাইটকে কেন্দ্র করে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু সাইবার দমন শাখার কার্যত অভিযোগ তারা জানিয়েছেন। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।